আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ছিটা রুটি বা ছিটা পিঠা এই রেসিপিটি শেয়ার করছি। এটি সকালবেলা নাস্তা হিসেবেও আমরা খেয়ে থাকি। যে কোনো মাংস ভুনার সাথে এই পিঠাটি খেতে খুবই মজা লাগে, বা গরুর কলিজা, এগুলোর সাথেও আমরা খুব মজা করে খেয়ে নিতে পারি। আমরা সবসময় সকালবেলায় রুটি খেতে খেতে অভ্যস্ত, কিন্তু এর মধ্যে যদি একটু ব্যতিক্রমধর্মী একটা খাবার খাওয়া যায় তাহলে তো খুব ভালোই লাগে। চলুন তাহলে এটি তৈরি করি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়াটা আমি চাল ভাঙিয়ে নিয়ে করেছি। তারপর দিয়ে দিলাম এখানে আরও আধা কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়দাটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দা দেওয়ার উদ্দেশ্য হলো চালের গুঁড়িটা যদি শুকনো থাকে তাহলে এগুলি বেশ শক্ত হয়ে যায়, ময়দাটা থাকলে একটু নরম হয়। তারপর দিয়ে দিলাম এখানে কুসুম গরম পানি। পানিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলোকে একটু মেখে নিচ্ছি। একবারে পানিটা দেওয়া যাবে না, এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। আস্তে আস্তে করে পানিটা দিয়ে নিতে হবে। আস্তে আস্তে পানি দিয়ে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার ব্যাটারটা প্রায় হয়ে যাচ্ছে, এটাকে আরও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এমনি করে আস্তে আস্তে হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, পাতলা হবে। এই যে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এটাকে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এই যে আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর এটাকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম পাতলা হয়েছে। ব্যাটারটা পাতলা হলে আপনার ছিট রুটিটা বা পিঠাটা তৈরি করতে খুবই সহজ হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাটা উঠাতে খুব ভালো হবে। এই যে আমি হাতে নিয়ে এভাবে পিঠার ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এটা কোনো ডিজাইন লাগবে না, আপনারা আপনাদের ইচ্ছা মতো এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। এই ছিটিয়ে ছিটিয়ে তৈরি করার কারণে এই পিঠাটার নাম হয়েছে সিট পিঠা বা ছিটা রুটি। এই যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটা হতে বেশি একটা সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। পিঠাটাকে এভাবে আমি ফোল্ড করে নিলাম। এগুলোকে তুলতে হলে খুব সাবধানতার সাথে তুলতে হবে। আমি আরেকটা দিক দিয়ে চাপ দিয়ে এই পিঠাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে। এবার আরেকটা পিঠা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে নিতে হবে, আগের মতো একটু তেল ব্রাশ করে নিব। ওই একইভাবে ব্যাটারটাকে ছিটে ছিটে দিচ্ছি। চুলার হিটটি কিন্তু মাঝারি থেকে নিচুতে থাকবে। তো এই যে এইভাবে দিয়ে দিলাম। আমার এই পিঠাটাও হয়ে যাবে, বেশি সময় লাগবে না। পিঠাটা হয়ে গেছে। এবার এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আগের মতো করি। এভাবে করেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা এই পিঠাগুলো হাতে এভাবে না ছিটিয়ে একটা বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে তৈরি করে নিতে পারেন মজাদার সিট পিঠা বা ছিটা রুটি। পিঠাটা এবার প্যান থেকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ছিট পিঠা বা ছিট রুটি রেসিপি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।